ফেব্রুয়ারি মাসে বৃষ্টি ভাবা যায়? হঠাৎ করে দুপুরবেলায় আকাশ কালো করে বৃষ্টি। ঝমঝমিয়ে নয়, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল। বাড়িতে মা এসেছিল দুদিনের জন্য, তো ভাবলাম এরকম ওয়েদারে পাকোড়া ছাড়া কিন্তু ভালো লাগে না। বাড়িতে তেমন কিছু নেই, তাই আলু দিয়ে একদম মুচমুচে পাকোড়া বানিয়েছিলাম। দুপুরে ডাল ভাত বা বিকেলে চায়ের সাথে যে কোনো একদিন বানিয়ে নিতে পারেন। নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে রান্নাঘরে এসে আমি আলুগুলোকে ধুয়েছি। 3টে আলু নিয়েছি আর আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটার খোসা ছাড়িয়ে রাখছি। আলুটাকে গ্রেট করব, তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি। গ্রেটারের যে বড় দিকটা, সেই বড় দিকটা দিয়ে কিন্তু গ্রেট করে নেবো। আমি ছোট দিকটা দিয়ে গ্রেট করা শুরু করেছিলাম, কিন্তু না, বড় দিকটা দিয়ে গ্রেটটা করে নেবো। তো দেখুন, আলুগুলো এভাবে গ্রেট করে নিতে হবে। আর ডাইরেক্ট জলের মধ্যে ভাবে যদি গ্রেট করা হয় না, আলুগুলো যে কালো দাগ সেগুলো কিন্তু হয় না। অথবা গ্রেট করে নিয়ে একবার জল দিয়েই ধুয়ে নিতে পারেন। তো আমি গ্রেট করে নিয়েছি সমস্ত আলুগুলো। একটুখানি নুন দিয়ে 2 মিনিট মতো জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখে দেবো, গ্রেট করা আলু। তার মাঝখানে পেঁয়াজ কেটে নেব, কুচি করে নেব, ধনেপাতা কুচি করে নেব, কাঁচা লঙ্কা কুচি আর আদাটাকে গ্রেট করে নেব। এবারে আলুগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা ভালো মতো ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নেব। এই আলুর মধ্যে যদি জল থেকে যায় না, তাহলে পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে না। তাই যতটা সম্ভব প্রেশার দিয়ে আলুর থেকে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিলাম। এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স থাকলে দেবেন, প্রায় 1 চা চামচের কাছাকাছি দিয়েছি, মুখে বললে খেতে ভালো লাগে। গ্রেট করা আদা, বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। বাইন্ডিংয়ের জন্য দেবো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট 2 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে বেসন আর 1 টেবিল চামচ পরিমাণে দেবো এখানে চালের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর কালারের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো, প্রায় 1 চা চামচের কাছাকাছি দিচ্ছি। কোনো রকম জলের ব্যবহার না করে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো সব কিছুকে মেখে নিতে হবে। আলুতে যেটুকু জল থাকে আর নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকেও জল ছাড়বে। দেখুন, সব কিছু হাত দিয়ে ধরে যখন এরকম হালকা করে একটা বাইন্ডিং আসবে, বুঝতে হবে হয়ে গেছে। কিন্তু এর থেকে বেশি বাইন্ডিং আর দেবো না, যত বেশি বাইন্ডিং দেবো মুচমুচেটা কম হবে। সব শেষে গরম করা তেল 1 চা চামচ দেবো, দিয়ে আরও একবার ভালো মতো মিক্স করে নিলেই আমাদের এই মিশ্রণটা কিন্তু একদম রেডি পাকোড়া করার জন্য। ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে পাকোড়া করার জন্য ছেড়ে দেবো মিশ্রণ। একটার সাথে একটা যেন একটু লেগে না থাকে, আলাদা আলাদা করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। বেশ মুচমুচে হয় খেতে। এক সাইডের আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। সার্ভ করার জন্য আমি ধনেপাতার চাটনি করে নিয়েছিলাম। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো ধনেপাতার চাটনির সাথে সার্ভ করতে পারেন, আর যদি ইচ্ছা হয় কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারেন। তো চলুন এবারে যাওয়া যাক ঘরে। মা খুব আনকমফোর্টেবল ক্যামেরার সামনে আসার জন্য, তাই আর কাউকে দেখাইনি। আমার বাড়ির সবাই আনকমফোর্টেবল ক্যামেরার সামনে আসার জন্য, তাই বাধ্যতামূলক আমি একা একাই করি। তো ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পাকোড়াটা বাড়িতে বানাবেন। ধন্যবাদ।